আসসালামু আলাইকুম। আমি মাসুমা আক্তার মিথিলা, বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি। উদ্যোক্তাদের অধিকার আইন নিয়ে আমি কথা বলছি সম্প্রতি, এবং উদ্যোক্তাদের পাশে থাকবার জন্য ব্রত নিয়েছি। আজকে উদ্যোক্তাদের ট্যাক্স প্ল্যানিং নিয়ে আমি খুব ছোট পরিসরে কিছু তথ্য শেয়ার করতে চাই বা কিছু পরামর্শ দিতে চাই। সেটা হলো যে একজন উদ্যোক্তা যদি মনে করে তার ইনকাম ট্যাক্সের ব্যাপারটা সে কিভাবে পরিচালনা করবে, সেই ক্ষেত্রে বিজনেস করার প্রাথমিক পর্যায়ে তাকে চিন্তা করতে হবে যে ইনকাম ট্যাক্সটা সে কবে থেকে দিতে চায়, বেসিক্যালি যে আগামী 2 বছর পরে সে ট্যাক্স দিবে না আগামী 5 বছর পর সে ট্যাক্স দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তার একজন উদ্যোক্তার ট্যাক্স প্ল্যানিংটা হওয়া উচিত। কারণ যদি ট্যাক্স প্ল্যানিংটা ঠিকঠাক না থাকে তাহলেই আসলে বেসিক বিপদগুলো আমাদের হয়ে যায় আর কি, কমপ্লায়েন্স দাখিলের ক্ষেত্রে। যদি প্ল্যানিংটা ঠিকঠাক থাকে, যে আগে সুনির্দিষ্ট করতে হবে যে আমি ট্যাক্স যদি না দিতে চাই বা আমার সেই পরিমাণ প্রফিট না থাকে। দেখা যায় যে অনেক সময় এমন হয় যে আমি তো প্রফিট করি নাই, কিন্তু আমার কমপ্লায়েন্স আমার প্রপারলি হয় নাই। কারণ আমার কমপ্লায়েন্সটা তখনই প্রপারলি হয় যখন আমাদের পরিকল্পনাটা প্রপারলি করতে পারি। সো পরিকল্পনার সাথে কমপ্লায়েন্সের একটা নিগুড় সম্পর্ক রয়েছে। এই ব্যাপারটা আপনারা উদ্যোক্তা যারা আছেন, নারী পুরুষ নির্বিশেষেই আপনারা মাথায় রাখবেন। আশা করছি উদ্যোক্তা ট্যাক্স প্ল্যানিংটা কেমন হওয়া দরকার, এই ব্যাপারে আমি বিস্তর খুব শীঘ্রই আপনাদের সামনে আসছি। ধন্যবাদ।